শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা প্রাঙ্গণে শুরু হয়ে গেছে ফুল মেলা এবং বিগত 40 বছর ধরে হর্টিকালচারাল সোসাইটির পক্ষ থেকে এই ফুল মেলার আয়োজন করা হচ্ছে এবং এবছর এই ফুল মেলা 41তম বর্ষে পদার্পণ করলো এবং প্রতি বছরই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে যে চাষিরা রয়েছেন বা যে সমস্ত নার্সারিগুলো রয়েছে তারা কিন্তু তাদের বিভিন্ন যে চারা গাছ, ফুল গাছ, ফল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সবজির চারা গাছও কিন্তু তারা নিয়ে হাজির হন এই মেলাতে। তবে যে বিক্রেতারা রয়েছেন বা নার্সারির যারা লোকেরা রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে চলতি সময়ে যে ইনডোর প্লান্টসগুলো রয়েছে সেই প্লান্টসগুলোরই কিন্তু চাহিদা বেশি, কারণ সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে ফাঁকা জায়গা শহরের বুকে বলতে গেলে নেই বললেই চলে এবং পাশাপাশি সাধারণ মানুষ বেশিরভাগই ফ্ল্যাটে বাস করেন, ফলে তাদের জন্য সেই চারা গাছগুলো ঘরের ভেতরে যেগুলো লাগানো যায় সেই গাছের চাহিদাটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি যে নার্সারির লোকেরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এই মেলার ফলে তাদের সাধারণ মানুষের কাছে তারা সহজেই পৌঁছাতে পারেন, ফলে তাদের ব্যবসা কিন্তু অনেকটাই লাভবান হয় এই মেলার ফলেই। পাশাপাশি শহরবাসীও কিন্তু অনেকটা প্রতি বছরই আশায় থাকেন এই মেলার জন্য, কারণ যেখানে নানান বাহারি ফুল ফল থেকে শুরু করে সবজির চারা গাছও তারা কিনে নিয়ে যেতে পারেন এবং এই মেলা চলবে আগামী 18 তারিখ পর্যন্ত, যা শুরু হয়েছে 13 তারিখ থেকে। প্রতিবারই আমরা আরো ভালো সাড়া পাচ্ছি আর কি। পোকা মারার প্রোটেক্টরও আছে, গ্রোথ প্ল্যান্টের জিনিসও আছে, চাহিদা ভালোই। ইনডোর প্ল্যান্টটা আমরা বিক্রি করি, সেজন্য আমাদের মনে হয় যে না এই জিনিসের চাহিদা মানুষের মধ্যে আছে ভালো। আজকাল যেহেতু বাড়ির সামনে মাটি, রাস্তা কম বেশি হয়ে গেছে, মাটি কম, তো ইনডোর প্ল্যান্টে বারান্দায়, ছাদে বা ভিতরে আমরা অনেক কিছু লাগাতে পারি, সেক্ষেত্রে আমাদের সুবিধা ইনডোর প্ল্যান্টের জন্য। প্রথমে যেরকম করেছিলাম তার থেকে যত ডে বাই ডে যাচ্ছে মানুষদের মধ্যে উৎসাহটা দেখছি এবং সবার মধ্যেই একটা হয়েছে একটা করে গাছ কাউকে লাগাতেই হবে এবং ফুলপ্রেমী তো আছেই শিলিগুড়িবাসী, মানে ভালোই সাড়া পাচ্ছি। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।